হ্যালো গাইস, আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ দুপুরে পুরীতে পৌঁছে একটা ঘুম দিয়ে আমরা পৌঁছে গেছিলাম সমুদ্র দেখতে আর সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করতে। এখানে ছিল চিংড়ি ফ্রাই, কাজুলি ফ্রাই, আরও অনেক কিছু। রাত অনেকটাই হয়ে গেছিল, কিন্তু তবু মন মানছিল না। মনে হলো একবার জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করেই আসি। বাইরের রথগুলো সাজানো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমরা ভোরবেলায় বেরিয়ে গেছিলাম মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউড ছিল না, সেজন্য কোনো ছবি বা ভিডিও করতে পারিনি। এবার একটা রেস্টুরেন্টে এসে আমরা ধোসা খেয়েছি, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। এরপর বেরিয়ে পড়লাম ঘুরতে, সাথে ওখানকার কিছু বিখ্যাত মিষ্টিও খেয়ে দেখলাম। একে একে আমরা ঘুরলাম জগন্নাথের পিসির বাড়ি। পিসির বাড়ি ঘোরার পর চলে এলাম জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। এবার আমাদের হোটেলে ঠাকুরমশাই ভোগ দিয়ে গেলেন। ভোগ খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি গোল্ডেন বিচে। পুরীর কথা আগে অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার পুরী সমুদ্রকে এত কাছ থেকে দেখলাম। সত্যি পুরী সমুদ্র দেখে মন ভরে যায়। একটু সন্ধে হতেই দুই ভাই বোন মিলে বসে পড়েছিল বালি দিয়ে ঘর তৈরি করতে। খুব মজা করছিল। দাদা হচ্ছে মিস্ত্রি আর বুনু হচ্ছে তার হেল্পার। সাথে চলছিল গরম সিঙ্গারা। খুব টেস্টি ছিল সিঙ্গারাগুলো। এদিকে আমি আর শিউলি বসে সমুদ্র উপভোগ করছিলাম। এখন রেহানের বাবাও যোগদান করেছে ওদের এই বাড়ি বানানোর কাজে, আর পুরো দমে কাজ চলছে বাড়ি বানানোর। জিনির খাওয়ার টাইম হচ্ছিল বলে ছোটদার শিউলি ওকে নিয়ে হোটেলে চলে গেছিল। আমরা আশপাশের মার্কেটটা একটু ঘুরছিলাম, ছোট ছোট দুটো শঙ্খ কিনবো বলে। গুড মর্নিং। এটা ছিল পুরীতে আমাদের তৃতীয় দিন। আবার সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভুবনেশ্বর যাব বলে, আর কোণার্ক মন্দির দর্শন করব। মাঝখানে একটা জায়গায় ধাবাতে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ছিল পুরি তরকারি, ধোসা, মেধু বড়া। পাশেই একটা মিউজিয়াম ছিল, খুব সুন্দর সুন্দর বালুর ভাস্কর্য তৈরি করা ছিল। সেগুলো দেখে আমরা রওনা দিলাম কোণার্কের পথে। কোণার্ক মন্দিরে পৌঁছে প্রচণ্ড গরম। সবার আগে আমরা ছাতা ভাড়া নিয়েছিলাম, 200 টাকা করে একটা ছাতা, 2 ঘন্টার জন্য। সেই ছাতা নিয়ে আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখলাম। চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর মন্দির। তারপর একটু ঠান্ডা খেলাম, ডাব খেলাম। একটু ঠান্ডা হয়ে আবার অন্যান্য মন্দিরগুলো দেখতে বেরিয়ে পড়লাম। তারপর চলে আসি লিঙ্গেশ্বর মহাদেবকে দর্শন করতে, এবং সৌভাগ্যবশত বাবার ভোগও আমরা পেয়ে যাই। বিকেল 4টে চলে আসি আমরা নন্দনকাননে। ওখানটায় টিকিট নিয়ে ভেতরে চলে যাই। বাচ্চাদের সাথে আমরাও খুব এক্সাইটেড ছিলাম ভেতরে বিভিন্ন রকম পশু পাখি দেখব বলে। তারপর একে একে সব দেখতে দেখতে আমাদের নিয়ে যাচ্ছিল। ভেতরটা অনেকটাই বড় ছিল, দেখতে অনেক টাইম লেগে যায়। তাই বেরিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, করে আবার পুরীর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। পরদিন ভোর 4:45-র সময় আমাদের খুর্দা থেকে ট্রেন ছিল, তাই রাত 2:30-র সময় বেরিয়ে গেছিলাম। এবং রাস্তায় দাঁড়িয়ে তখন সবার চা চলছে ঘুম কাটানোর জন্য। এদিকে শিউলি আর
পুচকুটা প্রায় ঘুমে ঢুলুঢুলু। ট্রেনে উঠে ঘুম দিয়ে একটা গরম চা দিয়ে আর ঝালমুড়ি দিয়ে সকালটা আমাদের শুরু হলো। যেহেতু শিউলিরা আর আমরা একই কোচে টিকিট পাইনি, তাই আলাদা আলাদা আসতে হয়েছে। আর সারাদিন